আগে আমায় ধরে নাও, হ্যাঁ আগে আমায় ধরে নাও বলে ওকে দিয়ে যাবো। হ্যাঁ দূর থেকে তো এটা অসম্ভব আনন্দের জায়গা, অনেক আবেগের জায়গা, এবং সেটা ধূমকেতু টিমের তরফ থেকে সমস্ত দর্শককে, শহর থেকে গ্রামাঞ্চল পর্যন্ত যেখানে যেখানে ছবি দেখছেন, ধূমকেতু শুধুমাত্র একটা বিচ্ছিন্ন সফল ছবি নয়, ধূমকেতু আমাদের কাছে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একটা আবেগ। এই সাফল্য আমি প্রত্যেকটি কলাকুশলীর সাথে, প্রত্যেকটি অভিনেতা অভিনেত্রীর সাথে শেয়ার করে নিতে চাই। আপনার হলে এসে আরও ছবি দেখুন। সবে আজকে তৃতীয় দিন ছবির এই পর্যায়ে পৌঁছেছে, মানুষের আবেগ উচ্ছ্বাস। আপনারা আসুন, ছবি দেখুন এবং জয়যুক্ত করুন বাংলা সিনেমাকে। বাংলা সিনেমা এগিয়ে যাক প্রতিটি হলে। পশ্চিমবঙ্গ সরকার যে নির্ধারণ করেছেন আমাদের মর্যাদা রক্ষা, যে প্রতিটি হলে বাংলা ছবি চালাতে হবে, এর থেকে আনন্দের আর কিছু নেই। যারা বলেন যে যে হলে বাংলা ছবি চলে না, আমরা প্রমাণ করেছি এই ছবি দিয়ে। দেখালে সেখানে হাউসফুল হয়, মানুষ দেখার জন্য বসে রয়েছে, তাদের সুযোগ দিতে হবে। সুযোগ দিতে দিতে নতুন অভ্যেস তৈরি করতে হবে, তখন বাংলা ছবি সারা পশ্চিমবঙ্গে দাপিয়ে চলবে। স্টার থিয়েটারে 16টার মধ্যে, বিনোদিনী থিয়েটারে 16টার মধ্যে 16টা হাউসফুল, নবীনাতে 11টার মধ্যে 11টা শোই হাউসফুল। এত বড় বড় থিয়েটারে মানুষ দেখতে চায়, তাদের সুযোগ দিতে হবে। আমি অশেষ কৃতজ্ঞতা জানাই সমস্ত দর্শকদের এবং হল মালিক এবং ডিস্ট্রিবিউটরদের যারা ভরসা রেখেছেন ধূমকেতুর ওপরে। ধন্যবাদ আমি দিয়ে দিচ্ছি ধূমকেতুর একটা বড় অংশ, ধূমকেতু যাকে ছাড়া সম্ভব নয়, যোগেশের চরিত্রে সেই রুদ্রনীল ঘোষকে। রুদ্র, দেখুন, যেটা হয় কি, সিনেমা বানানোই হয় সিনেমা হলের জন্য, এবং সিনেমা হলের চেয়ারগুলো অপেক্ষা করেই থাকে দর্শকের জন্য। গল্প, ভালো অভিনয়, এই সবকটা ঘটনা যখন একসঙ্গে ঘটে, তখন কিন্তু এত মানুষের ভালোবাসা হাজির হয়, আছড়ে পড়ে সিনেমা হলে। একজন অভিনেতার সাফল্য সেখানেই যখন তিনি তার চরিত্রে অভিনয় করে তিনি তার প্রথমে পরিচালককে তৃপ্ত করতে পারেন, আর তারপর সিনেমা হলে যে দর্শকেরা গাড়ি ভাড়া করে, সময় নষ্ট করে, সমস্ত কিছু কাজ সেগুলোকে দূরে সরিয়ে রেখে তারপর তারা সিনেমা হলে এসে পৌঁছান। শুধু সিনেমা হলের টিকিটটা খরচ নয়, তার সঙ্গে সঙ্গে সময়টা, সেটাও একটা বড় খরচ। আসা যাওয়া, গাড়ি ভাড়া, সবটা তো থাকেই। এত কিছু পর যখন সকালবেলা 7টা থেকে রাত 2টো অবধি শো হাউসফুল থাকছে, এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে? বাংলা সিনেমার ইতিহাসে সাম্প্রতিক অন্তত সময় আমার তো মনে পড়ছে না এই ধরনের ঘটনা ঘটেছিল। দর্শকদের সঙ্গেই দাঁড়িয়ে রয়েছি, তারা ভালোবাসা দিচ্ছেন, ছবি তুলছেন, কথা বলছেন। এটা শুধুমাত্র ধূমকেতুর সাফল্য বললে না ছোট করা হবে পুরো বিষয়টাকে। বাংলা সিনেমার যত দর্শক রয়েছেন তাদের বাংলা সিনেমার উপরে সমর্থনের ঢেউ, এটা ভালোবাসার প্রমাণ। এটা তো ডেফিনেটলি আমরা চাই যে ধূমকেতু আর অনেক দিন চলুক, মানুষ যেমন দেখছেন তেমন দেখুন। শুধু ধূমকেতু নয়, তার সঙ্গে সঙ্গে বাকি যে বাংলা সিনেমাগুলো আসতে চলেছে। কদিন পরেই আবার দেবের রঘু ডাকাত, তার টিজার এসে গেছে, লোকে দেখেছে। আরও অন্যান্য সিনেমা রয়েছে। ভালো গল্প, ভালো সিনেমা যদি আমরা তৈরি করতে পারি, তো তাহলে কিন্তু মানুষ বাংলা সিনেমার সঙ্গে কড়াভাবে দাঁড়িয়ে রয়েছেন, তার প্রমাণ দিয়েছে। ওনার চরিত্র খুবই ভালো, ওনার চরিত্রের মানে কোনো কথাই হয় না। যখনই দেখি উনি যেরকম হাসির চরিত্র করতে পারে, তেমনি একটা গম্ভীর চরিত্র সেটাও উনি খুব সুন্দর করে। সব কিছু একবার যদি বলেন, এটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্টর, সেটা হচ্ছে যে দেব আর আমার করা সিনেমা লাভ এক্সপ্রেস, সেটা ভয়ঙ্কর রকম জনপ্রিয় ছিল, এবং আউট অ্যান্ড আউট মেইন স্ট্রিম কমার্শিয়াল একটা সিনেমা। সেখানে আমি দেব আমরা মেইন স্ট্রিমের কাজ করেছি। তারপর ধূমকেতুতে এসে আবার দেব রুদ্রনীল জড়ি তৈরি হয়ে গেল, দর্শকরা বলছেন। এবং সেখানে কিন্তু বারবার তারা বলছেন ওই সিনেমাটায় 10 বছর আগে আপনারা তুমুল আনন্দ দিয়েছিলেন, হাসিয়েছিলেন, আর এই ধূমকেতুতে আপনারা এত কাঁদালেন, আমাদের চোখ ভিজে রয়েছে এখনো। আমার মনে হয় যে এইভাবেই গল্পে এবং এইভাবে দেব যেভাবে নিজেকে ভেঙেছে, সেখানে কোথাও সে ভানু হয়ে উঠেছে, আবার কোথাও সে ইন্দ্রনাথ খাসনবিশ হয়েছে, একসঙ্গে দুটো চরিত্র। তো আমার মনে হয় দেব, শুভশ্রী যেভাবে নিজেদের ভেঙেছেন, জ্যান্ত হয়ে চরিত্র হয়ে উঠেছেন, দেব ভানু, শুভশ্রী রূপা, বাকি তার সঙ্গে সঙ্গে দুলাল লাহিড়ির এবং তার অসাধারণ অভিনয়, অলোকানন্দাদি,
পরমব্রত এবং চিরঞ্জিত দা যারা যারা ছিলেন তাদের কাজ মানুষকে মুগ্ধ করেছে। একা কোনো কিছু হয় না। ডেফিনেটলি মানুষ আমার অভিনয় নিয়ে কথা বলছেন আলাদা করে, এটা তো একটা বাড়তি পাওনা। আর শুধু এটাই বলবো যে আমরা যতদিন ধরে দর্শকের আগ্রহকে, দর্শকদের যে খিদে, সেটাকে ফুলফিল করব, সেটাকে সম্মান করব, ততদিন কিন্তু দর্শক এবং আমাদের সিনেমা কর্মী, আমাদের মাঝখানে বন্ধুত্বের একটাই মাত্র জায়গা থাকে, সেটা হচ্ছে সিনেমা হল। সিনেমা হয়তো ডেফিনেটলি টেলিভিশনে আসবে, ওটিটিতে আসবে, সব আসবে, কিন্তু সবাই মিলে আনন্দ নেওয়ার যে জায়গা, বন্ধু বান্ধব আত্মীয় পরিজন, সিনেমা হলের বিকল্প তো হয় না। তো সেই বাংলা সিনেমা তার নিজ গুণমান নিয়ে বেঁচে থাকুক। দর্শকেরা রয়েছেন বাংলা সিনেমার জন্য, এর থেকে আর বড় পুরস্কার কি হতে পারে?